এখন বিকাশে আমরা যে পরিমাণে লেনদেন করে থাকি এতে করে কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্টটা আপডেট রাখাটা খুবই জরুরি। তা না হলে কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। তো আপডেটের জন্য আমি চলে আসলাম আমার এই যে বিকাশে, আপনারা বিকাশে চলে আসবেন। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভালো করে ভিডিওটা খেয়াল করুন এবং দেখে রাখুন আপনারা কীভাবে তথ্যটা হালনাগাদ করে রাখবেন। এর জন্য আপনাকে আলাদাভাবে কোথাও যেতে হচ্ছে না, কোনো কাস্টমার কেয়ারে যেতে হচ্ছে না। আপনি ঘরে বসেই কিন্তু অ্যাপের মাধ্যমে আপনি আপনার তথ্যটা খুব সহজেই হালনাগাদ করে নিতে পারবেন। তো এই যে দেখেন, এই অ্যাপটা ওপেন হওয়ার পরে উপরের দিকে আপনার যে ছবির যে আইকনটা আছে, ছবির আইকনে টাচ করবেন। সেখানে দেখবেন যে তথ্য হালনাগাদ বলে একটা লেখা আছে, আপনারা সেই তথ্য হালনাগাদে টাচ করে দিবেন। আচ্ছা, আমি প্রথমে আমার ছবির আইকনে টাচ করছি, তারপরে হচ্ছে সেখানে তথ্য হালনাগাদ আছে, নমিনির তথ্য আছে, আপনারা আপনার নিজের তথ্য দিবেন, সেহেতু তথ্য হালনাগাদে প্রেস করবেন। আচ্ছা, আমি তথ্য হালনাগাদে প্রেস করলাম, প্রথমে আমার ছবির আইকনে দিছি, তারপরে যে অপশনগুলো আসছে সেখান থেকে তথ্য হালনাগাদে দেওয়ার পরে আমাকে এই অপশনটাতে নিয়ে আসে। এখানে দেখেন খুব 3টি সহজ ধাপে আপনার তথ্য সাবমিট করুন, তারা স্পষ্টভাবে লিখে দিচ্ছে এবং এখানে খুব সহজে আপনি করতে পারবেন। আচ্ছা, তাহলে আমি যে নিচে শুরু করুন এই আইকনে টাচ করবেন, এই শুরু করলাম, এখানে চলে আসলো। তার এখানে কিছু শর্ত, এই শর্তগুলো আপনি রাজি আছেন কিনা, তাই আমি আবার ওকে করে দিলাম, হ্যাঁ রাজি আছি। এরপরে এই যে দেখেন চলে আসছে, এখানে আপনার এনআইডির ধাপ দিবেন। প্রথমে এটা দিবেন, আমি এই যে ওকে করে দিলাম, এই যে এবার চলে আসছে দেখেন। প্রথমে এনআইডির সামনের পাশ দিবেন, তারপরে ব্যাক পাশ দিবেন, আর এরপরে আপনার নিজের ছবি তুলবেন, ব্যাস কাজ শেষ।